নীলা রহমানের মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। তাহলে চিরকুটটা কার লেখা ছিল? আর এই বাড়িতে আর কে আছে যে সম্পত্তির মৃত্যু চেয়েছে অথবা সেই সম্পদকে খুন করেছে? হঠাৎ নীলা রহমানের মনে হলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছন ঘুরে তাকাতে বুঝতে পারা নিজের ধারণার সঠিক। ঝুমকা দাঁড়িয়ে আছে তার মায়ের সামনে। মা, তুমি এত রাতে দাদার ঘরে কি করছো? এই ঘরে না লোকজন ঢোকা বারণ। পুলিশ অফিসার কি বলে গিয়েছে ভুলে গেলে নাকি তুমি? না, আমি ভুলিনি, আমার সবটাই মনে আছে। কিন্তু তুই এত রাতে এখানে কি করছিস? ভাবে পানি খেতে চেয়েছিল, তাই পানি আনার জন্য কিচেন আসতে দেখতে পায় দাদার রুমে খোলা দরজা। ও আচ্ছা, ঠিক আছে, তুই তাহলে তোর ঘরে যা। আর ওই অপয়া মেয়েটাকে এত মাথায় তুলিস না। মা, তুমি আমার প্রশ্নটা এগিয়ে গেলে। মানে এত রাতে তুমি সম্পদার ঘরে কি করছো বললে না তো? কেন আমি আমার ছেলের ঘরে আসতে পারি না? এই ঘরটা শুধু তোমার ছেলের নয়, আর এটা একটা ডেড বডির ঘর, যে কিনা গতকাল রাতে সুসাইড করে মারা গিয়েছে। অবশ্য সে অদ্য সুসাইড করেছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে কে জানে। নিজের মায়ের দিকে পাকা চোখে তাকা ঝুমকা। নীলা রহমান ভীষণ ভয় পেয়ে যান। ঝুমকা আবার সন্দেহ করছে না তো তাকে, কিন্তু সেটা কি করে হয়? যাই হোক, নীলা রহমান মেয়েকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আর বলিস না মা, যত যাই ভুলে যাক পুলিশ, আমি তো মা। যে ছেলেকে এই পেটে ধরেছি তার মৃত্যু কি করে মেনে নি? কিছুতেই ঘুম আসছিল না। তোর ভাইয়ের কথা বড্ড মনে পড়ছিল। নিজেকে আটকাতে না পেরে ওর ঘরে চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, চলো এবার ঘরে চলো। এই ঘরে এখন আমাদের খুব একটা আসা উচিত না, পরে কিন্তু এতে আমরাই ঝামেলায় পড়ব। এরপরে ঝুমকা ওর মাকে নিয়ে সম্পদের ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ করে দেয়। পুরো বাড়িতে শোকের মাতম, কারোর মুখে তেমন কথা নেই। এদিকে নীলা রহমান ছেলের মৃত্যুর জন্য নিজের পুত্রবধূ বনলতাকে একের পর এক দোষারোপ করে যাচ্ছে। সমুদ্র আর ঝুমকা বনলতার পাশে না থাকলে হয়তো ওকে আগেই বাড়ি ছাড়তে হতো। 1 সপ্তাহ পর বাড়িতে পুলিশ অফিসার আসলো। তার হাতে একটা মেডিকেল রিপোর্ট। সবাই ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। পুলিশ বনলতাকে উদ্দেশ্য করে, মিসেস বনলতা, এমনকি উপস্থিত বাড়ির সকলের একটা জবরদস্ত নিউজ নিয়ে এসেছে আপনাদের জন্য। সবাই প্রস্তুত তো শোনার জন্য? পুলিশের কথাগুলো সমুদ্রের ভালো লাগলো না খুব একটা। সে পুলিশ অফিসারকে বলে, আমাদের পরিবারের সদস্য মারা গেছে, আর আপনি কিনা সিনেমার সংলাপ শোনাচ্ছেন আমাদের এই বাড়িতে এসে? কি হয়েছে পরিষ্কার করে বলুন। হ্যাঁ বলবো তো, শুধু বলবো না, অনেক কিছুই বলবো এবার। মানে আপনার ভাই সুসাইড করেনি, তাকে মার্ডার করা হয়েছে। পুলিশের কথা শুনে উপস্থিত সবাই হতবাক একে অপরের দিকে তাকাতে লাগলো। বনলতা এগিয়ে এসে বলে, এসব আপনি কি বলছেন পুলিশ অফিসার? আমার হাজবেন্ডকে কেউ কেন মারবে? আমি বিশ্বাস করি না এটা কিছুতেই। এরপর তো অনেক কিছুই বিশ্বাস করতে হবে ম্যাডাম। আর ইয়াস, এটা সত্যি, আপনার স্বামীকে খুন করা হয়েছে, আর সেটা এ বাড়ির ভেতরে কেউ করেছে। আপনারা এতটা কনফার্ম করে কি করে বলছেন আমার ভাইকে খুন করা হয়েছে? খুব সহজ হিসাব, পোস্টমর্টমের রিপোর্ট। এইখানে স্পষ্ট উল্লেখ আছে মৃত সম্পদ রহমানের মৃত্যু বিষক্রিয়া হয়নি, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। আমরা যদি খুব ভালো করে না থাকি, তাকে বালিশ চাপা দিয়ে মারা হয়েছে। পুলিশের কথা শুনে নীলা রহমান এবার স্পষ্ট বুঝতে পারেন তার ছেলের মৃত্যুর জন্য সে দায়ী নয়, এর পেছনে অন্য কারোর হাত আছে। হঠাৎ বনলতার দিকে চোখ গেল তার। বনলতার চোখে মুখে দুঃখের থেকেও ভয়ের অধিক ছাপ লক্ষ্য করেছে, যা পুরোপুরি সন্দেহজনক। সবাইকে রেসপন্স করার অনুরোধ রইল। আপনাদের রেসপন্স লেখককে আরও সুন্দর আর মনোযোগ দিয়ে লিখতে সাহায্য করে। ধন্যবাদ।